ফর্ম 7 বোঝাই গাড়ি আটকের ঘটনায় গ্রেপ্তার 3 বিজেপি কর্মীকে জামিন দিয়েছে আদালত। জামিন পেতেই গলায় মালা পরিয়ে 3 দলীয় কর্মীকে নিয়ে মিছিল করে বিজেপি। বুধবারই বাঁকুড়ায় আটক গাড়ির ছবি দেখিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিকরা বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন। এর কিছু পরেই অভিযুক্তদের খাতড়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিন মঞ্জুর করেছেন। খাতড়া কাণ্ডে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার অভিযোগ, রাজ্য সরকার এবং পুলিশ স্রেফ হয়রানির জন্য তাদের কর্মীদের ফাঁসিয়েছে। পাল্টা বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর দাবি, জামিন পাওয়া মানেই অভিযুক্তরা নির্দোষ প্রমাণ হয় না। মঙ্গলবার খাতড়ার সিনেমা রোড এলাকায় ফর্ম 7 বোঝাই একটি গাড়িকে আটকান তৃণমূল কর্মীরা। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বৈধ ভোটারদের বাদ দেওয়ার ষড়যন্ত্র করছিল বিজেপি। পরে গাড়ি সহ বিজেপি কর্মীদের আটক করে পুলিশ। তৃণমূলের সমস্ত হারমাত গুন্ডারা তারা যে কাগজগুলো ফর্ম 7 নির্বাচন কমিশনের কাছে পৌঁছানোর কথা ইআরও সেইগুলোকে লুট করলো এবং গুন্ডামি করে আমাদের যারা বিএলএ 1 তাকে ধরে নিয়ে থানায় চলে গেল। এটা খুব স্বাভাবিক আছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী ইডির কাগজপত্র ছিনিয়ে নেয়, সেই রকমই কাজ। যে কাগজপত্রটা ইলেকশন কমিশনের কাছে পৌঁছানোর কথা সেই কাগজপত্রটা রাজ্য সরকার থানায় বাজেয়াপ্ত করে নিল। কোর্ট তাদেরকে জামিন দিয়েছে। এটা ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য কোর্ট। কোর্ট জামিন দিতে পারে, জামিন নাও দিতে পারে। কোর্ট জামিন দেওয়া মানে এই নয় যে তারা এই কেস থেকে খালাস হয়ে গেল। এটা তদন্ত হবে। একজন মানুষ যে থাকে এলাকায়, তাকে আই এম নট ইন্ডিয়ান, আমি ভারতীয় নই, এই যারা টিকমার্ক দিয়েছে, এরা যে অন্যায় গর্হিতকর কাজ করেছে এটা পুলিশকে তদন্ত করতে হবে। পুলিশ তদন্ত করার পর তারপর এটা বিচার হবে।